ওভার থিঙ্কিং, যা একটি আক্রান্তক রোগ না, মারাত্মক রোগ। ভাবো, তোমার ব্রেন পুরো বডিটাকে কন্ট্রোল করে, আর সেই ব্রেনের যদি রোগ হয় তাহলে তোমাকে কতটা সিরিয়াস হতে হবে। আজকে লাস্ট অ্যান্ড ফার্স্ট না, ইম্পর্টেন্ট টপিক নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা। নো মিনিংলেস টপিক, নো র্যান্ডম টাইম। ওভার থিঙ্কিংয়ের রিজন, এফেক্ট, সলভ, কারণ কার্য সমাধান নিয়ে আজকে আলোচনা হবে। আমি অন্যদের মতো 4 GB থেকে র্যান্ডম টপিক নিয়ে ভিডিও বানাই না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক আর রিয়ালে। প্রথম হচ্ছে রিজন। ওভার থিঙ্কিংয়ের কারণ কি, কী কারণে ওভার থিঙ্কিং হয়? ওভার থিঙ্কিং হচ্ছে অন্যদের সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে অযথা ডেটা কালেক্ট করা, যা অপ্রয়োজনীয়। একটা সামান্য কথা থেকে একটা স্ক্রিপ্ট বানিয়ে দিতে পারে ব্রেন, এমন রোগে আক্রান্ত হয়। ওভার থিঙ্কিংয়ের রিজনটা কি? এর কারণে প্রথমে অর্থাৎ স্টেপ 1 হচ্ছে জেনেটিক। ওভার থিঙ্কিং অনেক সময় আমাদের জেনেটিক কারণে হতে পারে, অর্থাৎ আমাদের পিতামাতার যদি ওভার থিঙ্কিং থেকে থাকে তাহলে জেনেটিক সূত্রে এটা আমাদেরও হতে পারে। আর যদি এই জেনেটিক কারণ না হয় তাহলে বাকি পয়েন্টগুলির মধ্যে যে কোনো একটা আপনার বা সবগুলি আপনি সিমিলারিটি খুঁজে পাবেন। সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ফোন। এই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা ফোন আমাদের ব্রেনের ওপর প্রভাব ফেলে। সবার ব্রেন সমান না, কারো ব্রেন উইক আর কারো স্ট্রং। উইক ব্রেনের ওপর এই ফোন বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অনেক প্রভাব ফেলে। এদের রেডিয়েশন আমাদের ব্রেন সহ্য করতে পারে না, ফলে কন্ট্রোললেস হয়ে পড়ে। দেয়ারফর যতটা সম্ভব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আর ফোনকে এড়িয়ে চলতে হবে। থার্ড, হ্যাবিটস অফ থিঙ্ক। একটু গভীরভাবে খেয়াল করে দেখো, তোমার ওভার থিঙ্কিং এর স্টার্ট কোথা থেকে হয়েছে? নিশ্চয়ই এটা আয়ত্ত হতে পারে, নিশ্চয়ই এটা তুমি অতিরিক্ত পরিমাণে নিজের থেকেই কোনো কিছুর উপর অতিরিক্ত ভাবা চিন্তা করেছো, যার প্রভাবে এটাতে একটা হ্যাবিটে পরিণত হয়েছে এবং বর্তমানে তা এক অ্যাডিকশনে পরিণত হয়। যদি এটা না হয় তাহলে ফোর্থ পয়েন্ট, হাংরি। তুমি কর্মক্ষেত্রে বা নিজের থেকে অথবা কোনো কিছুর উপর এডিকশন হয়ে ঠিক পরিমাণ মতো জল খাওয়া ছেড়ে দিয়েছো অথবা খাবার খাওয়া ছেড়ে দিয়েছো। একজন মানুষের পর্যাপ্ত জল তোমার শরীরকে যোগান দিতে তুমি পারো না, যার প্রভাবে তোমার ব্রেন লুজ হয়ে যাচ্ছে, তোমার নিউরন সিস্টেম অ্যান্ড নার্ভাস সিস্টেম ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে, যার কুপ্রভাবে তুমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছ। তোমার ব্রেন যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তুমি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে পারছো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ সেলফলেস। একজন মানুষের পর্যাপ্ত ঘুমের জন্য দরকার 7 থেকে 8 ঘন্টা, স্বাভাবিক মানুষের, তাও আবার নাইট। দিনের বেলা তুমি যত চেষ্টা করো 2 থেকে 3 ঘন্টার বেশি ঘুমোতে পারবে না, কারণ নাইট টাইম ইজ বেস্ট ফর বেড টাইম। যদি তুমি দীর্ঘ রাত ধরে ঘুমাও না বা কম সময় ধরে ঘুমাও তাহলে তোমার ব্রেন ওভার থিঙ্কিং এর জন্ম দিতে পারে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট অফ রিজন ইজ নেগেটিভ, যা আমরা অনেক সময় নোটিস করি না। নেগেটিভ থেকেও আমাদের ওভার থিঙ্কিং এর জন্ম দেয়। যখন আমরা নেগেটিভ জিনিস নিয়ে বেশি পড়ে থাকি, অতিরিক্ত ভাবি বা অ্যাভাইস টুয়ার্ডস নেগেটিভ, তাহলে আমাদের ব্রেন কন্ট্রোললেস হয়ে যায় ও নার্ভ সিস্টেম ডাউন এবং ওভার থিঙ্কিং শুরু করে দেয়। আর এই